তসলিমা নাসরিন এতদিন ধরে বাইরে বাইরে দেশে ছিল, বাংলাদেশে জন্মেছে, বড় হয়েছে। তার জন্মের আগে থেকে এই পৃথিবীতে মাদ্রাসা আছে। মাদ্রাসা ব্যাপারটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যাও আছে। যে সমস্ত কথা বলা হয় মাদ্রাসা সম্পর্কে, সেই সমস্ত কথা তো ঠিক না। কোথাও কোনো ঘটনা ঘটনার কথা বলছি না। অনেক মন্দিরেও অনেক দুর্ঘটনা হয়, অনেক মসজিদের দুর্ঘটনা হয়, অনেক চার্চের দুর্ঘটনা হতে পারে, অন্যায় হতে পারে। কী করা যাবে? তার জন্য গোটা ব্যবস্থাটাকে আমি কলঙ্কিত করতে পারি না। কিন্তু মাদ্রাসার প্রয়োজন নেই, সব উঠিয়ে দাও, এই কথা বলার অধিকার তসলিমা নাসরিনকে ভারতবর্ষের মানুষ দেয়নি, ভারত সরকারও দিয়েছে কিনা জানি না, আমরা কেউ দিইনি। তসলিমা নাসরিন তার মতো করে থাক, কিন্তু কি করতে হবে না করতে হবে, কোথাও রাখতে হবে উঠাতে হবে, এই অধিকার তসলিমা নাসরিনের নেই। তসলিমা নাসরিনের জানা উচিত যে ভারতবর্ষে এই সমস্ত মাদ্রাসাতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এবং আরও বড় কথা, মাদ্রাসা শুধু মুসলমানরা পড়ে না, মাদ্রাসাতে হিন্দুরাও পড়ে। আর না জেনে শুনে কথা বলা উচিত নয়। আরও বলে রাখি, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জেনে রাখুন সবাই, সে মাদ্রাসার ছাত্র ছিল। যখন স্কুল ছিল না আমাদের দেশে, তখন মাদ্রাসা গ্রামে গ্রামে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। ইতিহাস এটা। আজকে মাদ্রাসা মানে সেখানটাই কেউ বলল এর আগে সেখানে সন্ত্রাসবাদী তৈরি হয়। মাদ্রাসা মানে কেউ বলে দিল যৌন নির্যাতন হয়। এসব ফালতু কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। প্রশাসন আছে দেখবে, পুলিশ আছে দেখবে, কোনো জায়গায় কিছু হলে রুখবে। কেউ তো মানা করেনি। কোনো মুসলমান সমাজ বলেছে মাদ্রাসায় যদি কোনো অন্যায় কাজ হয় প্রশাসন তুমি কিছু বলো না, কেউ তো বলেনি। খামোকা একটা সমাজকে ডেমোনাইজ করা, একটা সমাজকে আক্রমণ করার, এটা কোনো কোনো কিছু হতে, এটা কখনো সঠিক কাজ, শুভ চিন্তা হতে পারে বলে আমি মনে করি না।